পড়বেন, পড়লে বাবারা উলিয়া কেরামের সহবতে কিভাবে যাইতে হয়, আল্লাহ ওলিদের কিভাবে গোলামি করতে হয় শিখতে পারবেন। আয় হায় আনিসুল আরওয়া যদি আপনি কিতাবটা পড়েন তাহলে শিখতে পারবেন আল্লাহ ওলিদের দরবারে গেলে সহবতে গেলে কিভাবে গোলামি করতে হয়, কিভাবে আল্লাহ ওলিদের দরবারে গেলে আল্লাহ ওলিদের গোলামি করলে পীর মুর্শিদকে দিদার লাভ করা যায়, কিভাবে পীর মুর্শিদের সহবত থাকলে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করা যায়, ওই সেই সম্পর্কে জানাতে হলে আনিসুল আরওয়া পড়া লাগবে বাবা। এই জন্য বাবা আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে বয়ান করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল চমৎকার কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে নাম করে দিলেন, ওয়াকুল ইয়ামানু, হে আমার হাবিব আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, তারা যে কোনো আমল করুক না কেন, তারা ভালো মন্দ যে কোনো আমল করুক না কেন, আওয়াজ করে বইলা দেন, ও নবী আপনি জানায়া দিন, দুনিয়ার কেউ না জানলেও যিনি জানেন তিনি কে। আপনি জানাবেন আমার ইমানদার নরনারীরা যখন কোনো ভালো মন্দ কাজ করার জন্য অন্তরে আল্লাহ করে দুনিয়ার কেউ জানার আগে যিনি জানেন আওয়াজ করে বলেন তিনি কে। আল্লাহ যে জানেন কে। আজকে রাজা বিতলা সিস্তিয়ানা তামিয়া দরবার শরীফে মহান মুর্শিদ আপনার 19তম উরুস মুবারকে কে আজকে আসবে কে আসবে না কিন্তু আগেই বাজেট হয়ে গেছে, জবান করে কি বলা যায় না আল্লাহু আকবার। এই জন্য হাকিকত হলো হায়াত মত রিজিক ওই তিনটা সব মালিক সাপ্লাই দেয়, এটা দুনিয়া কারোর কাছে দেয় নাই। তারপরে বাবারা ওই হায়াত মত রিজিক তিনটা হলো মালিকের কাছে, মালিক যাদেরকে দয়া করেন তারাই আসতে পারে। কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি জানায়া দেন আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দা বান্দীরা যা কিছু করুক না কেন আমি আল্লাহ দেখি। তারপর আল্লাহ বলতে ও রাসূলুহু, ও নবী আপনি জানায়া দেন আপনি নবী রাহমাতুল লিল আলামিন যদিও মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে আছেন, আপনি মসজিদ থেকে মাগরিব সীমান্ত থেকে জনক পর্যন্ত প্রত্যেকটা ইমামদারেরা আপনার উম্মতরা কে কি করতেছে আপনি নবী রাহমাতুল লিল আলামিন নবীকে দেখার মতো ক্ষমতা দিয়েছেন কে? আমার নবীকে যদি আল্লাহ দেখার মতো ক্ষমতা দিতে পারে আওয়াজ করে বলেন কুমিল্লাবাসীদের কোনো সমস্যা আসেনি। আমার আল্লাহ কয় ওয়া রাসূলুহু ওয়া নবী রাহমাতুল লিল আলামিন নবী গো নবী রাহমাতুল লিল আলামিন আপনি গুনাহগার উম্মতের আমল শুনো। আপনি যদি মদিনা শরীফে আছেন হ্যাঁ নবী রাহমাতুল লিল আলামিন আপনি তো নবুয়তি জবান মুবারক দিয়ে আপনি এমন করে দিয়েছেন আল আমবিয়া হায়ুন ফি কবরিহিম বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূল রওজা মুবারকে সশরীরে জিন্দা। এই আকীদা বিশ্বাস আমাদের আছে নি? আছে। আল্লাহর নবীর জবান মুবারক থেকে মিথ্যা কথা আসতে পারে? কেউ যদি ধারণা করে নিঃসন্দেহে কাফের। নিঃসন্দেহে কি? নিঃসন্দেহে কাফের। এই জন্য রব্বে কারীম চমৎকার আলান করে দিলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী রাহমাতুল লিল আলামিন আপনি গুনাহগার উম্মতের আমল সহজে আপনি দেখেন। এই জন্য আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস মুবারকের মধ্যে আলান করে দিলেন ইন্নাল্লাহা ফারাইতা সাওয়ালিল আরদা ওয়া মাশারিকিহা ওয়া মাগরিবিহা। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস মুবারকের মধ্যে আলান করে দিলেন
শোনো, তোমরা যদি মাসিক থেকে মাগরিব সীমান্ত থেকে জুনুব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ প্রান্তে, যে কোনো প্রান্তে থাকো না কেন, আমি নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত কিছু আমি দেখি। মদিনায় আমায় পাগল করেছে, আহা মদিনায় আমায় পাগল করেছে, মদিনার প্রেমে আমি হলাম দেওয়ানা, হায় হায় মদিনার প্রেমে আমি হলাম দেওয়ানা, মদিনা আমায় পাগল করেছে, আমার নবী হলেন মায়ার নবী, উম্মতের আমল তিনি দেখেন সবই। ইয়া রাসূলুল্লাহ বলেন না, আমার নবী হলেন মায়ার নবী, উম্মতের আমল তিনি দেখেন সবই। আরে ওই মদিনা যাব আমি, ওই মদিনা যাব আমি, সাজ জেগেছে, হায় হায় ওই মদিনা যাব আমি, সাজ জেগেছে, মদিনা আমায় পাগল করেছে। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে মহাব্বতে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। বাবার একটা কথা মনে হয়ে গেছে, এই কথাটা হলো গত জুমার আগে জুমাও আমি বয়ান করেছিলাম, মদিনা শরীফ এবং রওজা মুবারকের গুরুত্ব ফজিলত নিয়ে বয়ান করেছিলাম। জুমার মধ্যে আমি যে আপনার ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানাধীন সিঙ্গার বিল রেল স্টেশন কেন্দ্রীয় যার মসজিদে মদন গুনাগার খ্যাতমতে আছি, আমি মদিনা শরীফে ফজিলত বয়ান করতে গিয়ে আমি বলেছিলাম যে বাংলা জমিনের মধ্যে, বাংলাদেশের মধ্যে বলেন, সারা ওয়ার্ল্ডে বলেন, ওয়াহাবি সালাফি আসারা নাই, কথা কয় না আসারা নাই, তারা ওয়াহাবি মুআল্লিম দিয়ে মক্কা মদিনা যায় হজ করার জন্য। তারা বলে কি জানেননি, মক্কা তো সব কিছু হয়ে গেছে, মদিনা যাওয়ার দরকার নাই, আওয়াজ করে বলেন এমন ভাই সাহেব আসারা নাই, কথা কয় না আসারা নাই। আমি এই কথা তো বলাই মানে দায়িত্ব। আমরা তো বড় বড় হুজুর দেখলে মনে করি কত বড় আল্লাহর ওলি জানি, কথা কয় না, কথা কয় না। আমরা বড় বড় হুজুরকে দেখলে মনে করি সে জেনে কত বড় আলেম, কত বড় নবীর আশিক, আর আশিকদের গোপনে গোপনে ইমানের বাজারে আগুন লাগাই দিতেছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা কয় তো মক্কা গেলে চলবে, মদিনা যাওয়ার দরকার নাই, তো মদিনা যাওয়ার দরকার নাই। আল্লাহ তো নবী রাহমাতুল লিল আলামিন আমি একটা প্রেমের কালেকশন লাগাইয়া দিলাম। তো প্রেমের কালেকশনটা হলো ইমানদারের মধ্যে ইমানি সম্পর্ক হলো মদিনার নবীর সাথে, জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যায় না। এই জন্য আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে মান করলেন, মান হাজ্জা ওয়া লাম ইয়ারজুনি, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি হজ আদায় করলো, হজের কাজ কমপ্লিট করলো, ওয়ালাম ইয়ারজুনি, সে আমি নবী রওজা মুবারক জিয়ারত করলো না, ফাকাদ জাফানি, সে অবশ্যই আমি নবীর সাথে সে জুলুম করলো। জবান খুলে কি নাউজুবিল্লাহ বলা যায় না? আরে মক্কা ওয়ালা তো মদিনা ওয়ালার জন্য দেওয়ানা, আর তোমরা মক্কা ওয়ালার জন্য পাগল হলে কি হবে? নবী তো আলান করে দিলেন, যারা হজ করলো, হজ আদায় করার পরে আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো না, সে তারা যেন আমি নবীর উপরে জুলুম করলো। আওয়াজ করে বলেন এই কুমিল্লার বাবারা, নবীর সাথে জুলুম করে যদি হজ করে হজ হইব না, আওয়াজ থেকে হজ হইব না। এই জন্য হজ করার সময় খেয়াল করবেন তারা মুআল্লিম সুন্নি কিনা, নবীর পাগল কিনা। বাবারা আমি গুনাহগার নগণ্য মানুষ হতে পারি, দলিল ছাড়া বাদান কথা বলছি না। আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি শরহে মিরকাতের মধ্যে হাদিস বর্ণনা করেছেন। এই জন্য বাদান যত কিছু করুক না কেন, মদিনাওয়ালা যদি রাত খুশি না থাকে সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? সাহাবা کرامদের আকীদা হলো, তাবিঈনদের আকীদা হলো, আউলিয়া کرامদের আকীদা হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আপনি আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন জিন্দা নবী। ওই নবী রাহমাতুল্লাহ আমি রওজা মুবারকে সরাসরি জিন্দা, যেমন করে কি সুবহানাল্লাহ বলা যায় না। এই জন্য গভীর মনোযোগ, এতে বোঝা গেল কি একটা
একদিকে আল্লাহ বলতেছেন নবী মদিনা থেকে মদিনা আছেন, কিন্তু ইমানদারদের আমল যিনি দেখেন তিনি হলেন আপনি আমার নবী রাহমাতুল্লিল আলামিন। যেমন বলে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে কোনো ভুল আছে নি? কথা বলা ভুল আছে নি? এক পয়সা কুষ্টিয়ার এক পয়সা রে কোরআনুল কারিমের মধ্যে কোরআন তাফসীর করতে গিয়া বলতেছে কোরআনুল কারিমে নাকি 26 টাকার মধ্যে ভুল ধরছে। আওয়াজটা কোন নাউজুবিল্লাহ। এই পয়সা রে কয় কোরআন শরীফে কয় জায়গায় ভুল ধরছে? 26 টাকার মধ্যে ভুল ধরছে। এটা তো আসলে ঠান্ডা পাগলা গারদা নেওয়ার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? বাবার কবির মনোযোগ, সময় কম সংকীর্ণ, এই জন্য বাবারা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ারাসুলু ওয়াল মুমিনুন, 3 নম্বরে বলতেছেন ওয়াল মুমিনুন। আল্লাহ বলে দিলেন ওয়াকুল ইয়ামালু ফাসায়াল্লাহু আমালাকুম ওয়া রাসুলু ওয়াল মুমিনুন। দরবার শরীফে আজকে অনেক আলেম ওলামা আসছেন, বয়ানগুলো শ্রবণ করতেছেন বাবারা। এই আপনারা যারা গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে আল্লাহ চমৎকার বয়ান করে দিলেন ও নবী রাহমাতুল আলামিন, যেমনি করে আমি আল্লাহ আমার বান্দা বান্দিরা আমল আমি আল্লাহ দেখি, তেমনি করে আপনি নবীও দেখেন। জবান করে কি সুবহানাল্লাহ বলা যায় না? অনেক দল ভাইসা বড় কইব এটা তো শিরক হয়ে গেছে। কি হয়ে গেছে? আসার আস্তে কম কি হলো? তবে শিরক হইব আল্লাহ দেখি, আল্লাহ বান্দা বান্দিরা আমল দেখে আবার নবীও দেখি। এটা কেমনে হইল? কথা বলেন ঠিক কিনা? তারা কয় সুন্নিরা, আমরা নাকি সুন্নিরা নাকি মাজারের পূজারি। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কয় তোরা আমার নবীর পাগল রে কস মাজার পূজারি। আমি আল্লাহ তাদেরকে এমন একমাত্র একটা আল্লাহ একটা বাঁশ দিয়া দিল, তারা মন্দিরে আপনার মন্দিরে নিয়ে তারা তাদেরকে প্রসাদ খাওয়াইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা হলাম মদিনাওয়ালার পাগল, সুন্নিরা হচ্ছে আউলিয়া কিরামের পাগল, আপনারা হচ্ছে দুর্গা পূজার রাস আপনার প্রসাদ পূজারি। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে। মসজিদে জামাত হবে নির্দিষ্ট সময়ে, আমাদের হালকার মাঠে জামাত হবে সারা 9টা। কয়টা হবে? মোটামুটি হুজুরি 10টা ইনশাল্লাহ আমাদের হালকা থেকে পড়াবেন। এখানে আদান থেকে সমস্যা নাই। আমাদের আলোচনা বলতেছে সবাই জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহু দৌড়ে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল দয়া করো, দয়াল রফরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। তোমরা নামাজ রোজা হাসাইওনা, এড়ে মা বাবার খেদমত বইলনা, এড়ে নবীর দুরূদ সাইরনা, হায় হায় নবীর দুরূদ সাইরনা, আর নবী তোমায় বলবেন না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহ যেমনি করে বান্দা বান্দির আমল দিতে দেখেন তেমনি করে আমার মদিনার নবীও দেখেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ওয়াল মুমিনুন, শুধু তাই মদিনার নবী নয়, যারা মদিনার নবীর যে সমস্ত হক্কানি রব্বানি বুজুর্গারিদিন ওলি আব্দুল গাউস কুতুব হয়েছেন, ওই সমস্ত ওলি আব্দুল গাউস কুতুব ভক্তবৃন্দর আমল তিনি দেখেন। জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যায় না? কেমনে দেখেন? আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস মুবারাকা মুদালান করেন, ইত্তাকু ফারাসাতাল মুমিন। আল্লাহর নবী বলেন, আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন একটা জিনিস দান করেছেন, যারা এমন এমন বেহিসাব ভাবে গোলামি করেছেন, রিয়াজত মুশাহাদা করেছেন। রিয়াজত মুশাহাদা করার কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফারাসাত মানে হলো ওনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরচক্ষু দান করেছেন। জবান করে কি বলা যায় না সুবহানাল্লাহ? অন্তরচক্ষু হলো যাদের কাশফ জারি হয়ে গেছে, তারা চোখটা বন্ধ করলে মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে চোখটা বন্ধ করলে বাবা শুধু চাবি খাওয়া নয়, ব্রাহ্মণবাড়িয়া নয়, কপিলা নয়, বাংলাদেশ নয়, আল্লাহর গোটা কুল কায়নাতের মধ্যে আল্লাহ সাত আসমান সাত জমিন, আসমান জমিন আরশ কুরসি রহমত জান্নাত জাহান্নাম সমস্ত কিছু দেখার মতো ক্ষমতা রাখেন। জবান করে কি বলা যায় না সুবহানাল্লাহ? জানতে নইরা আমার ভক্তবৃন্দের মুরিদের আমল দেখে না। ওই সমস্ত হক্কানি রব্বানি বুজুর্গারিদিন যারা হচ্ছেন, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে নাদারতু বিলাদিল্লাহি জামাআন তাখারদানা ইত্তাসাল। তিনি বলেছেন যে আল্লাহর জমিনটা গোটা কুল কায়নাতটা যেন আমি গাউসে পাক আব্দুল কাদেরের কাছে একটা সরিষা দানার মতো মনে হয়। সুবহানাল্লাহ। আমার কাছে একটা সরিষা দানার মতো মনে হয়। হুজুর গাউসে পাকের কাছে যদি এই গোটা কুল কায়নাত যদি একটা সরিষা, চিনেন না সবাই? সরিষা চিনেন না সবাই? সরিষার দানাকে ছোট না বড়? ছোট। এই সরিষা দানার মতো যদি হুজুর গাউসে পাকের কাছে লাগে, তা আমার নবীর কাছে কেমন হবে? তবে হিসাব সুবহানাল্লাহ বলতেন না? আমার নবী তো হচ্ছেন পাওয়ারফুল, আমার নবী তো হচ্ছে পাওয়ারের ভান্ডার। কথা বলেন ঠিক না? পাওয়ার অফ দ্য হেড অফ ডিপার্টমেন্ট। কথা বলেন ঠিক না? তদ্রুপ এই আয়াতে কারিমা তাফসীর করতে গিয়ে পাকিস্তানের একজন মুহাক্কিক, একজন আল্লাহর ওলি, বড় মুহাক্কিক, একজন আল্লাহর ওলি, যিনি আলেম ছিলেন, আল্লামা শরীফ নুরি করবী রহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা লিখিত কিতাব আছে সফিনা নূর। কিতাবের মধ্যে তিনি লিখেছেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কেরামত লিখেছিলেন। জবান করে বলে আল্লাহু আকবার। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা থেকে কুফা নগরীর মধ্যে চলে গেলেন, হিজরত করলেন। কুফা নগরীর মধ্যে যখন যিনি চলে গেলেন, ওনার সাথে অনেক লোক চলে গেলেন বসবাস করার জন্য। আল্লাহু আকবার বলেন। আমার পীর মুর্শিদ হুজুর কেবলা থাকা অবস্থায় আমি হুজুর পাকের সাথে আমি সফর পারিনি, তখন বা ছোট, আমাদের এলাকা যখন যাইতেন তখন বোঝা গেছে যে আমাদের এলাকা গেলে মনে গেছে প্রতিটা দিন আমাদের ঈদের দিনের মতো মনে হয়তো। সুবহানাল্লাহ বলতেন না? শত শত হাজার হাজার মানুষ হুজুর পাকের সাথে থাকতেন। কথা বলেন ঠিক কিনা? তদ্রুপ মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মক্কাতুল মুকাররমা থেকে কুফায় চলে গেলেন, দীর্ঘদিন হয়ে গেল উনি বসবাস করতেছেন। হঠাৎ একদিন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওনার খাদেমকে বলতেছেন, যাও কুফা নগরী যে মসজিদে আমি ইমামতি করি, এই মসজিদের পাশে একটা বাড়ি আছে, এই বাড়ির মধ্যে একটা যুবক এই রাত্রে বিবাহ করেছে, তারা সারা রাত্রে স্বামী স্ত্রী ঝগড়া করেছে, তারা বাসর করে না। জবাব করে বলে আল্লাহু আকবার। এই সর্বনাশ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার ছিল ওনার হুজরা মুবারকে, হুজরা শরীফে, আর তিনি বলে দিলেন আমার মসজিদের পাশে একটা যুবক রাত্রে বিবাহ করেছে, কিন্তু বিবাহ করেছে ঠিক আছে, সারা রাত্র স্বামী স্ত্রী বাসর করে নাই, বাসর করার পরিবর্তে স্বামী স্ত্রী সারা রাত্র ঝগড়া করেছে। জবাব খুলে বললাম আল্লাহু আকবার। তিনি খাদেমকে এই কথা বললেন, গোপন কথা, আমি আপনাদের কথাটা বললাম, তিনি গোপন কথা তার খাদেমকে বলে নাই, বলতেছেন যাও স্বামী স্ত্রী দুজনকে ধরে আমার কাছে নিয়ে আসো। জবাব খুলে বলেন আল্লাহু আকবার। বাবারে কবির মজুদ
মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে পাঠাইলেন মসজিদের পাশের বাড়িতে। দরজার মধ্যে সিরিয়ে নক দিলেন, সালাম দিলেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। সালাম দিলেন, বললেন, দরজা খুলেন। তো আপনি কে? তো আমি হইলাম আমিরুল মুমিনিন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম। আমাকে পাঠাইছেন আপনারা স্বামী স্ত্রীকে হুজুরের আমিরুল মুমিনিন ওনার কাছে নিয়ে যাওয়ার জন্য। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমরা কি অন্যায় করেছি, কি কোন অপরাধ করেছি, ও কি অন্যায় করেছেন না করেছেন এটা হুজুরের কাছে গেলে বুঝবেন। যেমন বলে বলেন আল্লাহু আকবার। এটা নারে নারে তাকবীর, নারে রিসালাত। হুজুর আল্লামা জালালউদ্দিন চিশতি হুজুরের আগমন দরবার শরীফের পক্ষ থেকে হুজুরকে নিয়ে আসুন। বলেন, আপনাদের কষ্ট হইতেছে? আমি শেষ করে দিচ্ছি, হুজুর চলে আসছেন। তখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেম ওনার কাছে নিয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে আলোচনা করার মূল উদ্দেশ্য হলো আমরা কেন দরবারে আজকে আসলাম, কে কোন নিয়তে আসছি। আওয়াজ করে বলেন, মালিক জানে কি জানে না? এই জন্য বাজান আপনার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কেরামত বাদান বলতে কি কথাটা বলা লাগলো। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনাকে নিয়ে গেলেন, স্বামী স্ত্রীকে নিয়ে গেলেন, যাওয়ার পরে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা গো, তোমাদের তো আজকে রাত্র বিবাহ হয়েছে, তোমরা বাসর করো নাই, সারা রাত্র তোমরা কেন ঝগড়া করেছো? তো হুজুর আপনি কেমনে জানেন? জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমি কেমনে জানি পরে বলবো, আগে বলো তোমরা স্বামী স্ত্রী কেন ঝগড়া করো না? তো হুজুর আজকে তো রাত্রে বিবাহ হয়েছে, স্বামী নতুন জামাই তো রাত্র বাসর রাত্র করার কথা, বা আমি বাসর করতে চাই কিন্তু আমার স্বামী রাজি হয় না। হুজুর এই জন্য সারা রাত্র আমি আমার স্বামীর সাথে ঝগড়া করেছি। তারপরে বললেন, মা তোমাকে আমি একটা গোপন কথা বলবো। গোপন কথাটা হলো আমি যা বলবো তুমি তা সত্য কথা বলা লাগবে। তো হুজুর ঠিক আছে। ও মা তুমি বলো না, তোমার বিবাহ হওয়ার আগে তোমার কারো সাথে কোনো সম্পর্ক ছিল কিনা? তো মেয়েটা বললো, হুজুর আমার সম্পর্ক ছিল। তো তোমার যখন সম্পর্ক ছিল তোমার মা জানতো নি? ও হ্যাঁ আমার মা জানতো। আল্লাহু আকবার বলেন। হুজুর আপনি কেমনে জানেন? গফরে কইবো সুবহানাল্লাহ বলেন। গফরে বলবো আগে বলো কথা সত্যি কিনা তোমার মা জানেনি? ও হ্যাঁ আমার আম্মা জানে। তুমি যে যার সাথে সম্পর্ক করেছিলা অবৈধ মেলামেশা করার কারণে তোমার গর্ভে সন্তান ছিল, যার কারণে তোমার আম্মা তোমাদের পরিবার থেকে ঘর থেকে বের করে নাই। 10 যখন সন্তান প্রসবের সময় হয়ে গেল, তোমার আম্মা রাত্রে গভীর রজনীতে জঙ্গলের মধ্যে নিয়ে গেছিল। জঙ্গলের মধ্যে যখন নিয়ে গেছিল, সন্তান যখন ভূমিষ্ঠ হলো, দুনিয়ার মধ্যে চলে আসলো। আসার পরে তোমার আম্মা বলেছিল, মা গো মা, বিয়ার আগে যদি মেয়েদের সন্তান হয় তার সবাই পরিবার রাখবে দূরের কথা, তাদেরকে তো সমাজ থেকে গ্রাম থেকে বাইরে করে দিবে। কথা বলে ঠিক কিনা? বাবা গভীর মনোযোগ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা কথা বলো ঠিক কিনা? ও হুজুর ঠিক আছে। যখন তোমার সন্তানকে রেখে তুমি বাড়ি থেকে রওনা দিলা, এই মাত্র রওনা দিলা, এই মধ্যে একটা কুকুর চলে আসলো। এই বাচ্চার দিকে যখন আসলো, জিহ্বা দিয়ে চাশনি দিল, তখন ইতিমধ্যে দিয়ে তুমি মা হিসাবে তুমি একটা পাথর দ্বারা নিক্ষেপ করেছিলা। ওই পাথরটা কুকুরের পড়ে না পড়ে এই পাথরটাকে তোমার সন্তানের মাথার মধ্যে পড়েছিল। মাথা ফেটে যায়। জবান খুলে বলে আল্লাহু আকবার। এমন
অবস্থায় সিরিয়া থেকে কাফেলারা এই রাস্তার পাশে দিয়ে আসতো। হঠাৎ সিরিয়ার এক ব্যবসায়ী দেখতেছে, শুনতেছেন একটা মাসুম বাচ্চার কান্না শোনা যাচ্ছে। ওই ব্যবসায়ী সওদাগর ওই বাচ্চাকে কাছে আসলেন, আইসা দেখে রে ওই বাচ্চার কাছে মাও নাই, বাবা নাই, আপন বলতে কেউ নাই। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ওই মওলানা বললেন ওই সওদাগর এই বাচ্চাকে নিয়ে লালন পালন করলেন। লালন পালন করার পরে সে বিবাহের উপযুক্ত হলো। বিবাহ যখন উপযুক্ত হয়ে গেল, যখন তোমার বাড়ি মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যখন বিবাহের উপযুক্ত হয়ে গেল, আজকে তুমি যার সাথে তোমার বিবাহ হয়েছে মারে তুমি আমার কাছে আসো। তুমি দেখো তার মাথার মধ্যে সাদের মধ্যে দেখো, তার চুলের ভিতরে দেখো কোনো দাগ পাওয়া যায় কিনা। আল্লাহু আকবার বলেন। দেখলেন মহিলারা নিজের হাত দিয়ে বাবা মাথার মধ্যে দেখলেন মাথার ডান দিকে একটা দাগ রয়েছে। বক্তি মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি যে মা, তুমি যে তোমার সন্তানকে তুমি পাথর দিয়া নিক্ষেপ করেছিলা, মাথার মধ্যে দাগ হয়েছিল, দেখো এই দাগটা এখানে আসেনি, বহুদূর আছে। ও মা রে, আজকে সারা রাত্র দিয়ে তুমি বাসর করার জন্য রাজি ছিলা, কিন্তু তোমার স্বামী রাজি ছিল না। এর একটাই কারণ হলো সে তোমার স্বামী হতে পারে না। সন্দেহ এই তোমার এই যাকে তুমি স্বামী হিসাবে পরাণ করেছো, সে আসলে তোমার স্বামী হতে পারে না, সে হলো তোমার সেই জঙ্গলে পালানো সন্তান। আর আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। কেউ বুঝতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার খাজা বাবার খেলা। আরেকজন করিয়া বুঝতে গেলে গোটে তার মরসালা, কেউ বুঝতে পারে না রে আমার সিরাজ বাবার খেলা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। হুজুর আপনি কেমনে জানেন? মা আল্লাহ আমাদের কেমন একটা ইলম দান করেছেন যাকে বলে ইলমুল লাদুনি, যার কাশফতারি হয়ে গেছে, চক্ষু বন্ধ করলে গোটা ভুলকানের দেখার মতো ক্ষমতা রাখে। আওয়াজ করে বলো মা কথা ঠিক আছে, কথা ঠিক আছে। এই জন্য আলোচনা বাবা শেষ। আমার পীর মুর্শিদ থাকা অবস্থায় যারা দরবারে আগে আসতেন, হুজুর পাক আসলে বলতো বাজান তুমি তাড়াতাড়ি কাজটা করো, তাড়াতাড়ি চলে যাইবা। বাবা রে, যে নিয়ত নিয়ে দরবারে চলে আসছে, হুজুর পাকের কাছে বলার আগে হুজুর পাক ডাইরেক্টলি বলে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কথাগুলো কি বানিয়ে বলছি? জ্বলন্ত প্রমাণ আমার নানা হুজুর, যিনি ছিলেন কাশিমপুর দরবারের খলিফা, এমনকি আমার মুর্শিদ কেবলা খলিফা, যিনি কি আমাদের দাউদপুর অঞ্চলে ওনারা কুতুব বানায় আমাদের দাউদপুর অঞ্চলে পালাইছে। তো যা লাগে তোমরা আমার জালালের কাছে যাই, সোমালা কইতেন না? যারা চিনেছে তারা সে কিনেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য হকানি রব্বানি বুজুর্গানি দিন যারা, তারা বলে মানুষ পরশে পরশ সরস হয়। যাদের পরশ সরস হয় আল্লাহ হয়, তার যদি সঙ্গে যদি আল্লাহ হয়, দিনদার হয়, নবীর পাগল হয়, আউলিয়া কেরামের পাগল হয়, ফাটফান্ডের পাগল হয়, অটোমেটিকলি শেষে নবীর পাগল হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমরা মহান পীর মুর্শিদ কেবলা দরবারে আসছি, মৌলাই করিম আমাদের কবুল করেছেন মালিকের গোলামি করার জন্য। দরবারে এসে নবাবের জায়গা নয়, দরবার হচ্ছে গোলামির জায়গা। কিসের জায়গা? আওয়াজ করে বলে কিসের জায়গা? কে কি করে না করে মালিক সবই জানে। এই জন্য মান আমানা বিল ইমানে মান কাফারা বিল কুফরে, আল্লাহ নবী বলছেন যে যারা ইমানদার তাদেরকে নবী ইমানদার ইমানি সাক্ষী দিব, যারা মুনাফিক সাক্ষী দিবে, যারা কাফের সাক্ষী দিবে। কথা বলে ঠিক কিনা? বাঁচার কোনো ক্ষমতা নাই, বাঁচার কোনো ক্ষমতা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন